কসবা থানা পুলিশের রাতভর অভিযানে ৯৮ কেজি গাঁজা উদ্ধার। তানভীর আলম ডালির ক্যামেরায় ফারজানা রশিদ ডালির বিশেষ প্রতিবেদন। এতক্ষণ শুনছেন শিরোনাম। কসবা টিভি, হৃদয়ে বাংলা। শুনুন বিস্তারিত। ব্রাহ্মণবাড়িয়া জেলার পুলিশ সুপার এহতেশামুল হকের নির্দেশনা এবং সিনিয়র সহকারী পুলিশ সুপার কসবা সার্কেলের তদারকিতে ও মোহাম্মদ আব্দুল কাদের অফিসার ইনচার্জ কসবা থানার সার্বিক তত্ত্বাবধানে কসবা থানা এলাকায় মাদক উদ্ধার অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন এসআই নিরস্ত্র মোহাম্মদ ফারুক হোসেন, সঙ্গীয় এসআই নিরস্ত্র মোহাম্মদ সোহেল শিকদার, এসআই নিরস্ত্র মোহাম্মদ তানভীর ভুইয়া, এএসআই নিরস্ত্র মোহাম্মদ দিদার হোসেন, এএসআই নিরস্ত্র মোহাম্মদ মাসুদ সরকার সহ ২৪শে মার্চ ভোর ৬ ঘটিকার সময় কসবা থানাধীন কুটি ইউপিস্থ রানিয়ারা পূর্বপাড়া সাকিনের পানিয়ারূপ টু কাঠেরপুলগামী পাকা রাস্তার উপর বাদর খাল ব্রিজের পূর্ব পাশে জনক শিরুমিয়ার খালির ভিটার ওপর ঝোপের মধ্যে থেকে ৯৮ কেজি গাঁজা উদ্ধার তালিকামূলে জব্দ করা হয়। উক্ত মালামাল অভিযানকালে মাদক পাচারকারীরা পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যেতে সক্ষম হয়েছে বলে পুলিশ জানান। পলাতক আসামি হলেন মোহাম্মদ জসিম উদ্দিন, পিতা মৃত শিরুমিয়া, রমজান প্রকাশ মেস্তা রমজান, পিতা আব্দুর রহিম, উভয় সাং কালতাদিঘির পাড়, রমজান পিতা রফিক মিয়া সাং গঙ্গানগর পশ্চিমপাড়া, সজল পিতা আজম মিয়া সাং উত্তর চকবস্তার রেললাইনের পূর্ব পাশে, ওয়ার্ড নং ২, সর্ব ইউপি ৯ নং কায়েমপুর, থানা কসবা, জেলা ব্রাহ্মণবাড়িয়া। সোমবার দুপুরে কসবা থানা চত্বরে কসবা থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুল কাদের এক প্রেস ব্রিফিং কালে সাংবাদিকদের এসব কথা বলেন। প্রতিনিয়ত আসলে আপনাদের সামনে আসি, আসতে বাধ্য হই। বিশেষ করে আমি যে আমার যে বড় বড় চালানগুলো ধরে আমি এর জন্য আপনাদের সামনে এসে ব্রিফ করি। আমরা ইনশাল্লাহ প্রতিনিয়ত যেভাবে ধরে আসতেছি গাঁজার ছোট বড় চালানগুলো, এর মধ্যে এটা একটা সেরা চালানের মধ্যে অন্যতম। আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই এবং জনগণের উদ্দেশ্যে এবং সাধারণ মানুষের উদ্দেশ্যে বলতে চাই এবং জানাতে চাই যে আমরা গতকালকে আসলে ৯টা-১০টার থেকে আমরা শুনতেছি যে একটা বড় চালান বর্ডার থেকে আসবে। তো বিভিন্ন ওয়ে তারা সম্ভবত হয়তো জেনে গেছে যে পুলিশ এটা টের পেয়েছে, বিভিন্নভাবে তারা ওয়ে চেঞ্জ করছে, বিভিন্নভাবে যানবাহন চেঞ্জ করছে। লাস্টে ইনশাল্লাহ আমরা এটা সক্ষম হই তাদেরকে পাকড়াও করতে, এবং যদি আমরা তাদের ধৃত করতে পারি নাই, তারা আসলে এক জায়গায় এটা রেখে গাড়ির জন্য অপেক্ষা করতেছিল। তখন আমাদের ২-৩টে টিম, আমরা ওই যে কাটারপুল থেকে একটা টিম আসছে, এদিক দিয়ে আবার পানিয়ারূপ থেকে আমাদের একটা টিম গেছে। তখন আমরা যে মিডল পয়েন্ট কি ব্রিজ জানি, বাদলখাল ব্রিজের গোড়ায় একটা রানিয়ারা গ্রামের ওখানে একটা ভিটার মধ্যে একটা জঙ্গল বেশ ছিল, ভিটার মধ্যে ওরা ফেলে দৌড়ে চলে যায়। তো ওরা গেলেও আমরা মূল হোতা অর্থাৎ মূল মালিক যারা, তাদের নাম আমরা শনাক্ত করতে পারছি। তাদের ৩জন মেন মালিক যারা, তারা হলো জসিম উদ্দিন, বয়স ৪৫, তার বাড়ি হলো কসবা থানাধীন নাখাউড়া গ্রামে। দ্বিতীয়ত আছে রমজান, ২জন রমজান, এক রমজানকে বলা হয় মেস্তা রমজান, তার বাড়ি হলো কালতাদিঘির পাড়। আর একজন হইল রমজান মিয়া, তার নাম হলো গঙ্গানগর। এই ৩জনকে আমরা এই মামলার মেন মালিক তাদের বিরুদ্ধে আমরা ইনশাল্লাহ আইনের ব্যবস্থা গ্রহণ করতেছি আর কি। আর বিধি মোতাবেক আমরা এখানে হচ্ছে আপনার ৪৯ প্যাকেট, অর্থাৎ প্রত্যেকটা প্যাকেটে কিন্তু ২ কেজি করে আমরা মেপে দেখেছি যে ৯৮ কেজি গাঁজা এখানে। নিঃসন্দেহে একটা বড় ধরনের চালান। ঈদ উপলক্ষে আসলে এই গাঁজা ব্যবসায়ীরা এটা তারা চাইছে এখান থেকে নিয়ে তারা ঢাকা সহ বিভিন্ন সিটিতে বড় বড় শহরগুলোতে সাপ্লাই দেওয়ার জন্য। আমরা আসলে তাদের এই অভিযানকে, তাদের এই পরিকল্পনাকে আমরা নস্যাৎ করতে পেরেছি ইনশাল্লাহ, এবং আমাদের এই উদ্যোগগুলো অব্যাহত থাকবে। আমরা ইনশাল্লাহ জোরালো করবো এই ঈদ উপলক্ষে কোনো প্রকার অবৈধ কোনো পণ্য বা গাঁজা যাতে বর্ডার পাস হয় বা আমাদের থানা এলাকা পাস হয়ে যাতে না যেতে হবে। কসবা টিভির সংবাদের সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি। পরবর্তী সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।